সকলকে জানাই নতুন বছরের নতুন শুভেচ্ছা। তো নতুন বছরের নতুন ভিডিওটা এই যে আমি ঠাকুরকে প্রণাম করে আজকের ভিডিওটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন সালটা সবার যেমন খুব ভালোভাবে কাটে আর আমার যেমন ভালো কাটে, তোমরা আমাকে একটু আশীর্বাদ করো। আর এই যে আজকে আমি সকাল থেকে কি কাজ করেছি সেটা তোমার সঙ্গে একদমই শেয়ার করতে পারি নাই। তো এখন আমি চান টান করে চলে আসি ঠাকুর ঘরে। এই যে আজকে পড়লো নতুন সাল। আর একটা কী জানো তো, আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো দিনও বটে। কি বলো তো, বৃহস্পতিবার। তো আজকের ভিডিওটা আর নতুন সালের প্রথম ভিডিওটা আমি কিন্তু পুজো করেই শুরু করলাম। তো এখন আমি করছি লক্ষ্মী পূজা। আজ বৃহস্পতিবার, তোমরা কি তো বললামই সকাল থেকে কী কাজ করেছি সেগুলো তোমার সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে কাজগুলো করেছি। জানোই তো এখন ছুটকি আমার খুবই ছোট রয়েছে, ওকে নিয়ে কাজ করতে একটু সমস্যাই হয়। তো কি করব বলো, কার কাজ কে করে দেই? তো কাজ তো করতেই হবে। শ্বশুর ঘরে রয়েছি, বাবার ঘরে রইলে একটু অন্যরকম ব্যাপারটা হয়, তো সেটা তো নয়। তো চলো পূজাটা আমি করে নিই। পূজা করা কমপ্লিট। আর এখন কটা বাজে চলো তোমাকে একটু দেখাই। দেখো 12:30 বাজে গেছে। তোমরা তো দেখলেই যে ঘড়িতে কটা বাজেছে। তো আমি কখন রান্না করব দুপুরের জন্য আর কখনোই বা নাস্তা করব। তো চলো এখন আমি রান্নাঘরে যাচ্ছি। আজকে সকালবেলা কি করেছি সেটাই এখন খাবো। সকালবেলা বানিয়েছিলাম রুটি, তরকারি কিন্তু আমি বানাতে পারিনি, ধোয়া মোছা করতে আমার টাইম ওভার হয়ে গেছিলো। তো এই যে এখন চা বানিয়ে নিয়েছি, দিয়ে রুটির সাথে খাওয়া হচ্ছে। এটা খেয়ে নিই, তারপরে কিন্তু দুপুরের জন্য রান্না শুরু করতে হবে। যতই দেরি হোক সেটা আমি আর পাচ্ছি না, খুব খিদা লাগিয়ে গেছে। তো এখন চা রুটি খাই নিচ্ছি। রুটি খাওয়া কমপ্লিট। এরপরে চলে এসেছি, এই দেখো এখন আমি উনান ধরাতে। কাঠগুলো বাড়িতে গেছিলো তো নিয়ে এসেছি। তো উনানটা তাড়াতাড়ি করে ধরাচ্ছি, না হলে আবার রান্না করতে আমার বিকাল হয়ে যাবে। তো উনানটা আগে ধরাইলি তারপরে হাঁড়িটা চাপাবো। ভাত বসান নিয়েছি উনানটা ধরার পরেই। তো এই দেখো এখন আমি চাল বার করে নিয়েছি ঘর থেকে। তো এটা হচ্ছে আমাদের চাষের চাল, একটু বাঁচিয়ে পরে মেরাতে হয়। তো চলো চালটা বাছিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। চান করে এসেছি তখন থেকে চুলটা বাঁধাই রয়েছে গামছাটাতে। তো এখন আমি চুলটা একটু ঝেড়ে নিচ্ছি, তাহলে যদি তাড়াতাড়ি শুকনো হয়তো। চুল বেশি নেই, তবুই কিন্তু শুকনো হতে অনেকটাই সময় লাগে, কারণ তো রোদে থাকতে পারি না। ঘরের মধ্যে এখন রান্নাবান্না করবো, তাহলে আবার কি করে চুল শুকনো হবে? ওই জন্য আর কি ভালো করে একটুকু চুলটাকে মুছে নিলি। আর এইখানে রয়েছে সবজি, তো কোন সবজিটা কাটবো সেটা এখন আমি ভাবছি। ফাইনালি এখন সবজি কাটতেও আমি শুরু করে দিয়েছি। তো সবজিগুলো কিন্তু কালকেই এনেছিল। দিয়ে এখন আমি কাটছি সিমটা। আর এই যে পাশে রাখা আছে একটা বেগুন। তো বেগুনটা অনেক বড় সাইজের, একটা বেগুনে মনে হচ্ছে তরকারি হয়ে যাবে। তো সিমটা আগে কাটিনি, তারপরে বেগুনটা কাটবো। আর বাইরে তো ভাত বসান দিয়েছি, তো তাড়াতাড়ি কাটে নিচ্ছি, কারণ আমার আজকে এতটাই দেরি হয়ে গেছে যে খাওয়ার টাইম মনে হচ্ছে পার হয়ে যাবে, তারপরে রান্না হবে। এই দেখো এখানে তরকারি হচ্ছে কি বলতো, ওই যে সিম কেটেছি আর বেগুন, তো এটা ছেঁচকি হবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে দেখো নলতলায় চলে এসেছি বাসনগুলো নিয়ে। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে অনেকটাই দেরি হলো আমাদের খাবার খেতে, কারণ কি বলতো, আমি তো রান্নাটাই দেরি করে করেছি। 1:45 দিকে আগুন ধরাচ্ছি, তারপরে ভাত বসাচ্ছি, তারপর সবজি কাটাকাটি রান্নাবান্না করতে আমার এই যে 2টা বাজে পার হয়ে গেছিলো। দিয়ে 2:30টার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর ছুটকিটা এখনও ওর কাকিমাদের ঘরেই আছে। সেই যে কখন লেগে দিয়ে এসেছি, বিচে আমি গিয়েছিলি 2বার ওকে খাওয়ানোর জন্য। তো বাসনগুলো ধুয়ে পড়ে আবার যাব ছুটকির কাছে। বাসনগুলো তো ধোয়া হলো, তারপরে ছুটকির কাছেও গেছিলি। তো আমি ফোনটা নিয়ে যাইনি, ওই জন্য আর কি ওটা ক্যামেরা করতে পারিনি। আর এইখানে কটা কাপড় রয়েছে, এই কাপড়গুলো কালকে কাচেছিলি, তো শুকনো হয়ে গেছে। দিয়ে পরে এগুলো এখন আমি তুলে নিচ্ছি। আরও অনেক কাপড় রয়েছে, তো ওগুলো এখন শুকনো হয় নাই। যেগুলো শুকনো হয়েছে সেগুলো এখন আমি তুলে নিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া হলো, বাসন ধোয়া হলো, কাপড় তোলা হলো। এখন আমি বিকেলের কাজ করা শুরু করে দিয়েছি। এখন এই যে বাইরেটাতে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরগুলোতে কিন্তু এখনও দিইনি, আগে বাইরেটা দিইনি, তারপরে ঘরগুলোতে দিব। তো চলো ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তুমি এতক্ষণ কোথায় ছিল বাবা? সেই স্নান করে আসিনি আর লেগে দিয়েছি ফুচকিটাকে গো। এখন নিয়ে আসছি আমি। হ্যাঁ জানো বাবা রে, কাকিমাদের ঘর গেছিল, কাকিমাদের ঘর, কাকিমাদের ঘর গেছিল সোনামণিটা। এ মা বুঝলো? দাঁড়া তো মোজাগিলা নিয়ে আসছি, মোজাগিলা পুরান দিব ওটা। এলে সোনামণি মোজা
করে রেখে রে সে কখন কাকিমাটাতে ঘর গেছিল এখন আলো নাকি না হ্যাঁ 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 আসছে এখন ঘর আছে গেছে এখন ঘর আছে গেছে সোনামণিকে সোয়েটার পরা নিয়েছি মোজা পরা নিয়েছি আরে লো তোমার তোয়ালাটা তোয়ালাটা লাগো দেখি 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 টুপিটা ঢাকান যাচ্ছে মুখটা দেখি 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 আমি সোনামণিটাকে দেখি যে কখন গেছিল কাকিমা দর করবো বিকেলের প্রায় অনেক কাজেই হলো, এখন আমি বসে গেছি মাথায় চিরুন নিতে। আর ছুটকি ওর কাকিমাদের ঘরে ছিল, এই মাত্র নিয়ে এসেছি, দিয়ে পরে ছুটকিকে দেখে দেখে মাথাটি চিরুন নিচ্ছি। তো কিছু কাজ বাকি আছে, মাথাটি চিরুন করে নিই, তারপরে সে কাজগুলো করব। কাজের আর শেষ নেই। তো ছুটকিটা কিন্তু খুব ভালো, একটুও কাঁদে নাই, ওই জন্য আর কি কাজগুলোও করতে পারি। সোনামণি সোনামণি বেটা এ বাবা রে সোনামণিটা কত ভালো রে মাথায় চিরুন লিচ্ছি মাথায় চিরুন লিচ্ছি তুমি কোথায় গেছিলে কাকিমাদের ঘর গিয়েছিল রোদ ডাকতে শোনা রোদ ডাকতে গেছিলে সেই কখন গেছিল গো ছুটকিটা এ কি হলো হ্যাঁ ছুটকো আর কটা কাপড় আছে মাথার চিরুন নিয়ে কাপড়গুলো কুড়াবো ওই শুকনো নাই হয়েছিল ওই জন্য কুড়াই নেয় রাখিয়ে দিয়েছি বলে খুশি মাটাকে নিয়ে আসে করে কুড়াবো শোনা তুমি আমার কেন হো কে বলে রে আমার সোনামণি নগি রে সোনামণি তুমি সোনামণি তো সোনামণি। তো বন্ধুরা বিকেলে সমস্ত কাজ আমার কমপ্লিট। এখন যতক্ষণ না সন্ধ্যা দেওয়া হচ্ছে অতক্ষণ পর্যন্ত আমি ছুটকিকে কোলে নিয়েই থাকবো। এই টাইমটা আমি ছুটকিকে কোলে নিয়ে থাকতে পারি, সারাটা দিন তো কাজ করে যাই। আরেকটা কথা, তোমরা কে কোথা আজকে পিকনিকে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই যে ঘরে পিকনিকটা মানালাম, তবে আমাদের বিশাল পিকনিক গিয়েছে, সকালবেলাই গিয়েছে, এখনও কিন্তু আসেনি, জানি না কখন আসবে। তো বন্ধুরা নতুন বছরের নতুন দিনটা আমার কিভাবে কাটলো তোমরা তো সবটাই দেখলে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর পারলে কিন্তু একটু সাপোর্ট করো। তোমরাকে বললাম না যে বিশাল গেছে পিকনিকে, তো এই দেখো বিশাল এই মাত্র এসেছে পিকনিক থেকে। গ্রামের সমস্ত ছেলেরা গিয়েছিলো সকালবেলায়, তো এখন 7টার মতন বাজে, এই টাইমে এরা ফিরলো পিকনিক করে। তো চলো টাটা।